হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা হলো সোমবার। সবাইকে প্রথমে জানাচ্ছি শুভ দীপাবলি, আর ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। তো আমার ভিডিওটা আপলোড হতে একটু দেরি হয়ে যাবে, তার কারণ ভিডিওটা এডিট করে আর ভয়েস দিয়ে একটু লেটই হয়ে যাবে। তো যাই হোক, তারপরে দেখো এইদিকে সকালবেলা প্রায় ওই 5:30 মতন বাজে। তো আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, আর উঠে দেখো তারপরে একটু বাইরে এসেছি, চেঞ্জ করেও নিয়েছিলাম। আর দেখো বাইরে এসেছি, তো বাইরে এসে একটু এই গাছপালাগুলো দেখছিলাম। তো এই যে হলুদ ফুলটা দেখছিলে, ওইটা প্রায় অনেক দিন ধরেই আছে, কিন্তু গাছটা একটু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ফুল বরাবর মানে ফুটে আছে। তো এই ফুল দিয়েই আমি ওই গোপুসোনাকে পুজো দিই। তো তারপরে দেখো এইদিকে এই যে থোকা জবা আছে, এইটাও খুব একটা ফোটেনি, দেখতে পাচ্ছ তো, খুব সকালবেলা। কিন্তু সকাল থেকেই না প্রচুর রোদ দিচ্ছে, মানে বাইরে দেখতে পাচ্ছ খুবই আলো, মানে এত রোদ উঠেছে আজকের। তো তারপরে দেখো এইদিকে কিচেনে চলে এসেছি, এখন চা বানিয়ে নেব, চা খেয়ে নেব। তো দেখো এইদিকে আমি কিচেন না খুব সুন্দর করে মানে রাত্রিবেলায় এইভাবেই পরিষ্কার করে রাখি, আর একটু হালকা হাতে মুছে চাটা বানিয়ে নেব। তো দেখো এইদিকে চা বানিয়ে নিয়েছি, এখন চাটা খেয়ে নিচ্ছি, আর মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে। তো আজকে তো যেহেতু হাজব্যান্ডের ছুটি আছে, দীপাবলির দিন ছুটি মানে আছে, তো এইদিকে ব্রেকফাস্ট বানাবো। তো আজকে একটু স্পেশাল ব্রেকফাস্ট বানাবো, প্রত্যেক দিন তো এই রুটি বানাই আমি, আর স্পেশাল বলতে আজকে একটু লুচি বানাবো, লুচি আর ভাবছি যে ওই হালুয়া বানিয়ে দেবো, সুজির হালুয়া বানিয়ে দেবো। তো দেখো এইদিকে স্নান করতে যাব, মানে আমি ব্রেকফাস্টটা নয় স্নান করে পুজো দিয়ে তারপরেই বানাবো, কিন্তু তার আগে প্রিপারেশনটা করে রাখি। আর ময়দাটা একটু মাখিয়ে রেখে দিলে না বেশ ভালো হয়। তো তারপরে দেখো ময়ম দিয়ে দিয়েছি, যেরকম যা লাগে ময়মে, চিনি, নুন আর সামান্য তেল দিয়েছি, সাদা তেল। তো তারপরে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এইদিকে দেখো জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর হালকা হাতে না ওই তেলটাও লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, এইদিকে ভালো করে মানে মাখিয়ে নিয়েছি ময়দাটা, আর এখন স্নান করে নেবো। তো দেখো এইদিকে স্নান করে চলে এসেছি, গাছের ফুলও তুলে নিয়েছি, আর গাঁদা ফুলটা দেখতে পাচ্ছ ওইটা তো মানে কিনে নিয়ে এসেছিলো, তো সেই ফুল দিয়েই পুজো দেবো। তো তারপরে দেখো আজকে গোপুসোনাকে স্নান করাবো, যেহেতু গত ব্লগে আমি দেখিয়েছিলাম যে গোপুসোনা ড্রেস নিয়ে এসেছি। তো যাই হোক, আজকে সুন্দর করে সাজিয়ে দেবো গোপুসোনাকে। তো দেখো এইদিকে জল নিয়ে নিয়েছি, আর স্নানে যা যা লাগে তো সেইগুলোই দিয়েছি, গঙ্গা জল, তারপরে একটা তুলসী পাতা দিয়েছি, আর মধু আর ঘি দিয়েছিলাম। তো এদিকে স্নান করিয়ে নিয়েছি, তারপরে দেখো গোপুসোনাকে সুন্দর করে ড্রেস পরিয়ে এখন পুজোটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আজকে আমার ভিডিও শ্যুট হাজব্যান্ড করে দিচ্ছে, যেহেতু ঘরে থাকে না খুব একটা, ভিডিও শ্যুট মানে একা একাই যেরকম করতে পারি সেটাই করি, কিন্তু আজকে হাজব্যান্ডকে বললাম একটু ধরো, যেহেতু কেউ ভিডিও করে দিলে না খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো যাই হোক, এদিকে পুজো দিয়ে দিয়েছি। তারপরে আজকে দেখো গোপুসোনাকে খুব সুন্দর করে মানে সাজিয়ে ড্রেস পরিয়ে মুকুট সব রকমের সব জিনিস নিয়ে এসেছিলাম কিনে, তো সুন্দর করে ঠাকুরকে আমি সাজিয়ে দিয়েছি। আর দেখো এইদিকে গোপুসোনার ড্রেসটা জানি না তোমরা বুঝতে পারছো কি না, লাইটে বোঝা যাচ্ছে কি না ক্যামেরাতে। তো এইদিকে দেখো একটা মানে ওই পিচ কালার, তারপরে গোল্ড, হলুদ, সবুজ কালার দিয়ে একটা ড্রেস আছে, সেটাই পরিয়েছি। এইদিকে মালা, তারপরে বাঁশিও আছে ছোট্ট মতন, ক্যামেরাতে অতটা মনে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এইদিকে পুজো দিয়ে দিয়েছি। আর জানো তো আজকে রান্না তো কিচ্ছুই মানে মানে ঝামেলা নেই, তার কারণ মা তো দুদিন আগেই বলে দিয়েছিল যে রান্নাটা তোকে করতে হবে না, এক জায়গায় আমরা সব খাবো। তো এদিকে রান্না কিচ্ছুই নেই। তো দেখো গোপুসোনাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি ড্রেস পরিয়ে, খুব সুন্দর লাগছে। তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে যে কেমন লাগছে গোপুসোনা। তো তারপরে দেখো ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি, আর এদিকে দেখো হালুয়াটা বানিয়ে নিয়েছি, এখন লুচিটা বানিয়ে নেবো। তো হাজব্যান্ড একটু হেল্প করে দেবে, যেহেতু লুচি ভেজে দিলে কেউ না খুব সুবিধা হয়। তো এদিকে দেখো আমি মানে বেলে নিচ্ছি। তো আমি তো খুব একটা এই লুচি রুটি খুব একটা বানাই না, তো প্রথমে না আমার ওই মানে বেলতে একটু মানে ভয় লাগছিলো যে ঠিকঠাক হবে কি হবে না, কিন্তু ওই একটা দুটো না প্রথমে একটু ভয় লাগছিলো, তারপরে না ভীষণ সুন্দর করে মানে পেরে যাচ্ছিলাম, মানে হাতটা না বসে গেছিলো। খুব একটা বানাই না তো, এই আর দেখবে এই রুটির জিনিস না
লুচি কিংবা পরোটা এইসব না সবসময় বানাতে থাকলেই না বেশ মানে ভালো হয় না, তো দেখবে খুব একটা ভালো হতে চায় না। আর আমি তো বানাই না, প্রায় তো বানাই না ভাবো, তো খুব একটা তাই আমার মানে গোল করতে একটু মানে একটু লেট হচ্ছিল বেলতে লুচিটা। তো তারপরে দেখো ওইদিকে আমি বেলে নিচ্ছিলাম, তারপরে একটা দুটো আমি ভাজছিলাম, তারপরে হাজব্যান্ডকে ডাকলাম যে তুমি আসো একটু মানে ভেজে দাও, ভেজে দিলে খুব তাড়াতাড়ি হবে। তো যাই হোক দেখো লুচিটা ভালোই ফুলকো ফুলকো হচ্ছিল, মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে খুব একটা তো বানাই না, কিন্তু যখনই মানে বানিয়েছি ফুলে উঠেছে খুব ভালো লাগছিলো। আসলে অনেকক্ষণ না আমি ওই মানে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো ভীষণ মানে মজে গেছিলো। তো যাই হোক দেখো এইদিকে লুচি বানিয়ে নিয়েছি আর এখন খেতে বসবো আমরা। তো এইদিকে রেডি করে দিচ্ছি, প্রথমে হাজব্যান্ডকে দিয়ে দেবো, তারপরে মেয়েকে খাওয়াবো, তারপরে আমি খাবো। তো যাই হোক এইদিকে দেখো তোমাদের সাথে সন্ধেবেলা দেখা করছি। তো মাঝখানে খাওয়া দাওয়া সব কিছু মানে হয়েছিল, একটু রেস্টও করেছিলাম, তারপরে দেখো সন্ধেবেলা চলে এসেছি আর দীপাবলি মানে সন্ধ্যার প্রদীপ জ্বালাতে। তো দেখো এইদিকে মেয়ে না ওই জানলার কাছে দাঁড়িয়ে বাইরে না ভীষণ পটাকা ফাটাচ্ছে, তো সেইগুলোই দেখছিল, এদিকে ভয়ও লাগছে ওর, আমার বাইরে তাকিয়ে আছে। আর দেখো এদিকে আমি প্রদীপগুলো রেডি করে নিচ্ছিলাম। তো যাই হোক এদিকে না আমি একটা ওই হলুদ লাল একটা শাড়ি পরেছি, এই শাড়িটা ওই আমার আগেকারই শাড়ি, মানে ওই শাড়ি মানে বিয়েতে পাওয়া ওই একটা শাড়ি আমি পরে নিয়েছি। তো খুব একটা সাজিনি, খুবই সিম্পলভাবে, আমি আসলে ঘরের কোনো পুজো পাঠ কিছু হয় খুব একটা সাজি না, যদি কোথাও যেতে হয় তাও মানে মোটামুটি সাজি। তো যাই হোক এদিকে সন্ধ্যা আরতি দিয়ে দিয়েছি আর দেখো তুলসী তলে চলে এসেছি। তো এখানে ধূপ আর ওই যে আমি প্রদীপ মানে একটা তুলসী মঞ্চপ একটা সুন্দর একটা প্রদীপ দেখেছিলে সেটাও জ্বালিয়ে দিয়েছি আর একটা মোমবাতিও জ্বালিয়ে দিয়েছি। তারপরে দেখো এইখানে সব সুন্দর করে মানে মোমবাতি সবই ভালো করে দিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিচ্ছি। আর ভাইজিও এইদিকে আছে আর মেয়ে এইদিকে ঘোরাঘুরি করছে। তো এদিকে সুন্দর করে সব মানে মোমবাতি আস্তে আস্তে করে সব মানে জ্বালিয়ে দিচ্ছে। প্রথমে হাজব্যান্ড কী করেছে সব মোমবাতিগুলো মানে বসিয়ে দিয়েছে, ওই 5:30 মতন বাজে, বলে চলো চলো মোমবাতি জ্বালাতে হবে, চলো চলো পটাকা ফাটাতে হবে। তাই বলছি দাঁড়িয়ে একটু সন্ধ্যাটা লাগুক, সন্ধ্যাটা দিয়ে দিই। তো বলছে ঠিক আছে আমি মোমবাতিগুলো না সাজিয়ে দিচ্ছি, তারপরে তুমি সন্ধ্যা দিয়ে ওইটাকে জ্বালিয়ে দেবে। তারপরে দেখো এদিকে আমি মোমবাতিগুলো সব জ্বালিয়ে দিচ্ছি আর মেয়েকে একটু ডাকলাম, যেহেতু বাতি তো মানে আগুন আছে তো ভয় পাচ্ছিল। তো যাই হোক এদিকে সন্ধ্যা বাতি ভালো করে দিয়ে দিয়েছি আর এই যে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি ঠাকুরের সিংহাসন। তো এদিকে দেখো মোমবাতি দিয়ে খুব সুন্দর করে সিম্পলভাবেই আমি সাজিয়েছি, খুব একটা তামঝাম করিনি। আর এদিকে দেখো সুন্দর করে প্রদীপও দিয়ে দিয়েছি, যেই কিনে নিয়ে এসেছিলাম প্রদীপগুলো সেইগুলোই দিয়ে দিয়েছি এইখানে। তো যাই হোক তারপরে দেখো এইদিকে না একটু রিলস বানাচ্ছিল, একটু ফটোশ্যুট এইসব করে নিচ্ছিলাম। আর এই যে আমার শাড়ি পরেছি তোমাদের মানে দেখাচ্ছি। তো যাই হোক এদিকে তারপরে আমরা একটু সন্ধ্যা মানে পটাকা ফাটাবো। তো চলো এখন নিচে যাওয়া যাক, নিচে গিয়ে এইদিকে পটাকা ফাটাবো। তো দেখো এইদিকে নিচে চলে এসেছি। দেখো মার এইদিকে না এই মনসা গাছ আছে, তো মনসা গাছে না এখানে মা মনসা পুজো হয় না তখন না মা পুজো দেয়, আমাদের বাড়ির নিজেরই গাছ, তো গাছটা ভীষণ বড়। আর এদিকে দেখো ভাইজি না আলপনা দিয়েছে, রঙ্গোলি বলা হয় যাকে, খুব সুন্দর করে যেইটুক পেরেছি ও খুব সুন্দর করে দিয়েছি। কোনো পুজো পাঠ হলেই না রঙ্গোলি দেওয়ার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে যায়। তারপরে দেখো এইদিকে পটাকা ফাটানো শুরু হয়ে গেছে। এই যে ভীষণ সুন্দর করে মানে পটাকা ফাটানো হচ্ছিলো সব রকমই। আর আমাদের একটু জায়গা শর্ট আছে, তো তাই বলছিল যে রাস্তার দিকে যাবে, ভাইজি শুধু বিরক্ত করছিল যে রাস্তার দিকে চলো রাস্তার দিকে চলো। তাই আমি ওইদিকে জুতো খুঁজছিলাম মানে মানে রাস্তার দিকে যাবে। তো যাই হোক এইদিকে দেখো ভীষণ ভয়ও লাগছিলো, আমি খুব একটা ফাটাই না, আমার ভয় করে। তো যাই হোক মেয়ে ওইদিকে আছে, ওকেও বারবার দেখতে হচ্ছিলো। তো এই যে সব রকম এই বাজি ফাটানো হচ্ছে এইদিকে। আর জানো তো মেয়ে এইদিকে দেখো ফুলঝুরি জ্বালাচ্ছে। মাম্মা বলো হ্যাপি দিওয়ালি।
তারপর ওইদিকে আমরা রাস্তার দিকে গিয়েছিলাম, তো ওই যে বড় বড় যে বোম হয় না, ওইগুলো রাস্তায় ফোটানো হয়েছে, কিন্তু রাস্তায় কোনো রকমের ভিডিও করিনি, ভালো লাগছিল না আমার তাই। তো তারপরে দেখো ঘরে এসে একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর এই যে এখন একটু রেডি হয়ে নিয়েছি, রেডি বলতে ওই পাউডার এসবই লাগিয়েছি, আর একটা না চেন পরে নিয়েছিলাম। আর এখন যাব মন্দিরে, কালী পুজো দিতে যাব। তো মন্দিরে বলতে ঠাকুরের পুজো তো ওই রাত্রির 12টার পরেই হবে। তো আমরা ফল আর মিষ্টি দিয়ে আসবো, মানে মেয়ে আর ওর বাবার নাম করে দিয়ে আসবো। তো এদিকে আমরা রেডি হয়ে নিয়েছি, মেয়েকেও এদিকে রেডি করেই দিয়েছি। আর এখন বেরাবো, জানো তো বেরানোর কথা ছিল ওই 8টার সময়, প্রায় এখানে 8:45 মতন হয়ে গেছিলো। তো তার কারণ বৃষ্টি এসেছিলো, খুব জোরে বৃষ্টি পড়েছিল, এত জোরে বৃষ্টি পড়ছে খুবই টেনশন হয়ে গেছিলো যে যেতে পারবো কি পারবো না। তারপরে বেশি রাত করে গেলেও তো মেয়ের ওইদিকে খাওয়ানো একটা ব্যাপার থাকে, যেহেতু আমরা ঠিক আছে কোনো ব্যাপার নেই, একটু দেরি করে খেলেও কোনো ব্যাপার নেই। তারপরে মানে বৃষ্টি থামার পরে ওই 9:45 মতন হয়ে গেছে, তারপরে আমরা বেরিয়েছিলাম। তো দেখো এদিকে চলে এসেছি, আর এখন দেখো হাজব্যান্ড মিষ্টি নিয়ে নিচ্ছে, আর মেয়ে দেখো কি নেওয়ার জন্য আমাকে ডাকছে। এদিকে আইস দেখে নিয়েছে, আইস নেবে বলছে। তো ওকে কেমন করে মানে বাইরে এনেছি, তো এখন আইস নেব না, বাড়ি যাওয়ার সময় নিয়ে দেবো করে কেমন করে ওকে বাইরে নিয়ে এসেছি। আর এইদিকে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে না ওই আলাদা করে মানে এখানে প্যান্ডেল করে আর পুজো মানে হয়। তো এইখানে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো আর কালী পুজো হয়, কিন্তু আমরা যেই মানে পুজো দিতে যাব যেখানে, সেটা একটা মন্দির। তো যাই হোক, তারপরে এদিকে দেখো হাজব্যান্ড ফলও নিয়ে নিচ্ছে, আর মেয়ে এদিক ওইদিক তাকাচ্ছে, এসব করছে। তো এদিকে ফল নিয়ে নিয়েছে, আর তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো এই যে প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তায় দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জন্য মানে মানুষ কম দেখা যাচ্ছে। আর আমরা ওই বেরানোর সময় ভয় পাচ্ছিলাম, যে আমি বিশেষ করে ভয় পাচ্ছিলাম, যেহেতু মেয়েও আমার সাথে যাচ্ছে, যে রাস্তায় মানে এত বাজি ফাটাবে, কি করে যাব, ভয় করে আমার। তো এইসব মানে ভাবছিলাম, কিন্তু খুব একটা লোক ছিল না, কয়েকটা ছেলেরাই মানে একটু বাজি ফাটাচ্ছিল, মাঝে মাঝে মানে দেখতে পাচ্ছিলাম। তো এদিকে বেরিয়ে পড়েছি দেখো। তারপরে দেখো এদিকে চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে এসেই ভীষণ মানে অবাক হয়ে গেছি আমি, কি সুন্দর করে সাজিয়েছে মন্দির। আর এই যে ফার্স্ট টাইম এসেছি আমি, এর আগে সবসময় বাবা মন্দিরে যেত, তো বাবাকে টাকা দিয়ে দেওয়া হতো কিছু কিনে নেওয়ার জন্য, এই ফল টল কিছু কিনে নেওয়ার জন্যে। তারপরে দেখো এবার থেকে ভাবছি যে প্রত্যেক বছর আসবো, এই মন্দিরেই আসবো। তো তারপরে দেখো এদিকে খুব সুন্দর করে সাজিয়েছে, আর দেখতে পাচ্ছ মানে কাদা কাদা হয়ে গেছে রাস্তা প্রচুর। তো তারপরে দেখো এদিকে মন্দিরে এসেই ভীষণ মানে ভালো লাগছিলো, মানে আলাদাই একটা আনন্দ। আর প্রচুর লোক দেখতে পাচ্ছি, সবাই বলছে যে রাত হলে আরও মানে ভিড় হবে। তো তারপরে দেখো অনেকজন ওই মানে ডালা নিয়ে মানে অনেকজন সঙ্গে সঙ্গে পুজো করে ঠাকুরমশাই দিয়ে দিচ্ছে। আর কেউ কেউ ওই যে রাতে পুজো দেওয়ার জন্যে মানে কোনো ব্যাগ করে কিংবা প্লাস্টিক করে দিচ্ছে, তো সেইগুলো সব গুছিয়ে রাখছিল। আর এই যে ঠাকুর, তো এই যে ঠাকুর মানে কালী ঠাকুর, এই যে। তো যাই হোক, আমরা ভিতরে আস্তে আস্তে করে এসেছি। তারপরে এখানে দেখো আমরা প্রণাম করে নিচ্ছি। তো ঠাকুরমশাই খুব তাড়াহুড়ো করছিল যে তাড়াতাড়ি করো, প্রচুর ভিড় হচ্ছে, তো তাড়াতাড়ি করো বলছিল। তো খুব তাড়াতাড়ি করে প্রণাম করে আর একটু আমরা বাইরে দিকে বসবো। তো এই যে প্রণাম করে নিচ্ছিলাম। আর বৃষ্টি হয়েছে, তো খুব একটা গরম ছিল না, বেশ ভালোই লাগছিল মৌসমটা, কিন্তু এই যে খুব তাড়াহুড়ো করছিল ঠাকুরমশাই। তো এদিকে প্রণাম করেই আমরা একটু বাইরে গিয়ে বসবো, যেহেতু বাইরে না ঢাক বাজছে, আর এত সুন্দর লাগছে ঢাকের আওয়াজ, না কি বলো, চলো তোমাদের আমি একটু শেয়ার করি। তারপরে দেখো এদিকে খিচুড়ি বিতরণ করছিল, আর আমরাও লাইনে ছিলাম। তো তারপরে দেখো এইদিকে সবাইকে খিচুড়ি দেওয়া হচ্ছিল, আর এই যে আমাদের টার্ন এসে গেছে, আমরাও বসে পড়েছি, আর হাজব্যান্ড একটু ঠান্ডা করে দিচ্ছিল। তো যাই হোক, গতকালকে বলছে যে খাসির মাংস দেবে, তো আমরা আসবো না, তার কারণ প্রচুর ভিড় হবে, আমি মেয়েকে নিয়ে পারবো না, আর বাড়ি চলে যাব। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর এই যে আসার সময় মেয়ে আইসক্রিম নিয়েছে না মা। হ্যাঁ। তো চলো ব্লগটা এই পর্যন্তই রাখছি, যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিও,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। Good night.